এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি এপিসোডে। কোনো রকম কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ দাঁড়িয়ে আছে, যেন একটি একাকী প্রহরী। সবুজ প্রকৃতির ছোঁয়া যেখানে কম এবং ধূসর পাথর আর নিস্তব্ধতার এক অদ্ভুত মিশ্রণ এই দ্বীপটিকে ঘিরে রেখেছে। এর নাম হলো অ্যালক্যাট্রাস। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি শান্ত নিরিবিলি জায়গা, কিন্তু বাস্তবতা অনেক বেশি অন্ধকারময়। এই দ্বীপটি ২০ শতকের সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার ছিল, যা পরিচিত ছিল দ্য রক নামে। চারদিক ঘিরে উত্তাল সাগর, তীব্র ঠান্ডা পানি আর নিশ্ছিদ্র নিরাপত্তা, সব মিলিয়ে এটি ছিল প্রায় অপ্রতিরোধ্য এক বন্দিশালা। ১৯০৯ সালে এখানে প্রথম কারাগারের স্থাপনা গড়ে ওঠে ও ১৯৩৪ সালে একটি পূর্ণাঙ্গ হাই সিকিউরিটি জেল হিসেবে চালু হয়। উদ্দেশ্য ছিল এমন এক কারাগার তৈরি করা যেখানে ঢোকার পর কেউ আর পালানোর পরিকল্পনাও করতে পারবে না। এখানেই রাখা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের, যাদের নাম শুনলেই রক্ত ঠান্ডা হয়ে আসে। সেই তালিকায় ছিল কুখ্যাত মাফিয়া নেতা আল ক্যাপন, বার্ডম্যান রবার্ট আর মেশিন গান কেলি সহ আরও অনেকে। ১৯৬৩ সালের অতিরিক্ত ব্যয়ের কারণে এই কারাগারটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই কারাগারকে আবারও চালু করার নির্দেশ দেন এবং দাবি করেন আলকাট্রাস থেকে কেউ কখনো পালাতে পারেনি। কিন্তু ইতিহাস কি বলে? উত্তরটা একটু ভিন্ন। ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও সমাজে তখনও বিশৃঙ্খলা বিরাজ করছে। মন্দা আর সামাজিক অস্থিরতা ছিল চরমে। সেই সময় জর্জিয়ার এক দরিদ্র কৃষক পরিবার থেকে আসা দুই ভাই, জন অ্যাংলিন ও ক্ল্যারেন্স অ্যাংলিন, ব্যাংক ডাকাতির দায়ে গ্রেফতার হন। বারবার জেল থেকে পালানোর চেষ্টা করায় শেষমেশ তাদের পাঠানো হয় আলক্যাট্রাজে। সেখানে তাদের পরিচয় হয় এক চতুর এবং ঠান্ডা মাথার অপরাধী ফ্র্যাঙ্কলি মরিজের সঙ্গে, যিনি ছোটবেলাতেই অনাথ হন এবং অপরাধের জগতে জড়িয়ে পড়েন। ফ্র্যাঙ্ক ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী এবং আগেও একাধিকবার জেল ভেঙে পালিয়ে গিয়েছিলেন। আলক্যাট্রাজে আসার পর তারা একত্রে এক অবিশ্বাস্য পরিকল্পনা আঁটতে শুরু করেন। লক্ষ্য এই অভেদ্য দুর্গ থেকে পালানো। তাদের সাথে যুক্ত হন আরেক বন্দী, অ্যালেন ওয়েস্ট। তারা রাতের অন্ধকারে ধীরে ধীরে চামচের সাহায্যে নিজেদের সেলের পেছনের ভেন্টিলেশন ফাঁকা করতে শুরু করেন। এটা ছিল ধৈর্যের খেলা। প্রতিদিন কয়েক ঘন্টা করে এই খোঁড়ার কাজ চলত। শব্দ যেন বাইরে না যায় তাই তৈরি করা হতো নানা বুদ্ধিদীপ্ত কৌশল। ৬ মাস ধরে চলে এই গোপন কার্যযজ্ঞ। এর পাশাপাশি তারা তৈরি করেন নিখুঁত একটি ডামি মাথা, পুরনো কাগজ, টয়লেট পেপার এবং সেলুন থেকে পাওয়া চুল দিয়ে বানানো, যা রাতে তাদের বালিশে রেখে দিলে মনে হবে যেন কেউ ঘুমাচ্ছে। পালানোর রাতের ঘটনা ১১ জুন ১৯৬২ সালে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ গড়বড় বাঁধে ওয়েস্টকে নিয়ে। তার শরীর তুলনামূলকভাবে ভারী হওয়ায় তিনি ভেন্টিলেশন দিয়ে বের হতে পারেননি, তাই বাধ্য হয়ে এই পালানোর পরিকল্পনা থেকে পিছিয়ে যান। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং অ্যাংলিন ব্রাদার্স সফলভাবে ছাদে ওঠে, তারপর কারাগারের পাইপ বেয়ে নিচে নামেন। সেখান থেকে পৌঁছান সমুদ্রের ধারে। তারা ৫০টিরও বেশি রেইনকোট দিয়ে তৈরি ভেলায় চেপে বসলেন। উদ্দেশ্য সমুদ্র পার হওয়া। পরদিন সকালবেলা প্রহরীরা রুটিন চেক আপে এসে অবাক হয়ে যান। ৩টি সেলে ৩ জনই মনে হচ্ছিল ঘুমিয়ে আছেন, কিন্তু লাঠির খোঁচায় বেরিয়ে আসে ভুয়া মাথা আর পালানোর প্রমাণ। সঙ্গে সঙ্গে বাজে সাইরেন। শুরু হয় বিশাল তল্লাশি অভিযান। তবে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। তদন্ত এবং সন্দেহের সময়ে এফবিআই টানা ১৭ বছর ধরে এই কেস নিয়ে তদন্ত চালায়, কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি এই ৩ জনের কী পরিণতি হয়েছিল। ১৯৭৯ সালে শেষ পর্যন্ত তারা বলেই দেয় সম্ভবত তারা সমুদ্রে ডুবে মারা গেছেন। তবে বহু মানুষ আজও বিশ্বাস করেন তারা বেঁচে গিয়েছিলেন। কেউ বলেন তারা কাছের দ্বীপে গিয়ে গাড়ি চুরি করে উধাও হয়ে যান। এই ঘটনার ঠিক ১ বছর পরই অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে আলক্যাট্রাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। আজকের আলক্যাট্রাস দেখলে দেখা যায় এই দ্বীপটি দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাসের মতো।
প্রতিদিন শত শত পর্যটক ঘুরে যান এখানে। তারা দেখতে আসেন সেই রহস্যময় জায়গা যেখান থেকে পালানো একসময় ছিল মৃত্যু ডেকে আনার মতোই। এই ঘটনা যেন প্রমাণ করে বাস্তব জীবন অনেক সময় কল্পনার চেয়েও বেশি চমকপ্রদ হতে পারে। আর সেই রাতের রহস্যই হয়তো আজও হারিয়ে আছে মহাসাগরের গভীরে, অথবা বেঁচে আছে সেই 3 বন্দির বিজয়ের হাসিতে, যা কেউ কোনোদিন চোখে দেখেনি তবু কল্পনা করতে পেরেছে।